চিকেনের নাম উঠলে সবার প্রথমে কিন্তু পাঞ্জাবি চিকেন কষাটাই আগে আসে। তো পাঞ্জাবিদের মতো সেম টেস্ট বাড়িতে কীভাবে বানিয়ে নেবেন সেটা আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমেই দেখাবো। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আসমা কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমাদের রেসিপি পাঞ্জাবি চিকেন গ্রেভি। তো রেসিপিটা বানাবার জন্য এখানে 1 কিলো চিকেন নিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো টক দই, হাফ চামচের মতো হলুদের গুঁড়ো, হাফ চামচের মতো লবণ। এরপর হাত দিয়ে ভালোভাবে মেখে এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে সাইডে রেখে দেব আধ ঘন্টার মতো। এরপর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল। এরপর ওর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব 6 থেকে 7টা লবঙ্গ, একটা শুকনো লঙ্কা, 1 চামচের মতো গোটা জিরে, 4টে ছোট এলাচ, 1 চামচের মতো গোলমরিচ আর একটা বড় এলাচ। এরপর ওটাকে তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। এরপর ওর মধ্যে দিয়ে দেব পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিয়ে পেঁয়াজের কালারটা যখন হালকা একটু চেঞ্জ হয়ে আসবে, এরপর পেঁয়াজগুলোকে তেলের মধ্যে থেকে উঠিয়ে নিয়ে প্লেটের মধ্যে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে এটা একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর ওই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল অ্যাড করে দিতে হবে। এরপর ওর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা পেঁয়াজ আর গোটা মশলা। এবার ওটাকে একবার নেড়েচেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। এরপর ওর মধ্যে দিয়ে দিতে হবে 2টো তেজপাতা। এবার পেঁয়াজটাকে নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিটের মতো কুক করে নিতে হবে। এরপর ওর মধ্যে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশে গেলে গ্রেভির জন্য কিছু পাউডার মশলা অ্যাড করে দিতে হবে। 2 চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো আর 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাগুলোকে দিয়ে আবার বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে কষতে হবে। খেয়াল রাখতে হবে মশলাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পানি অ্যাড করলে হবে না, তাহলে কিন্তু রান্নার টেস্টটাও খারাপ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিটের মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিতে হবে কুচি করে রাখা টমেটো। এখানে বড় সাইজের একটা টমেটো কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটোটাকে পেস্ট করেও দিতে পারেন। চিকেনটা এখানে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপর ওর মধ্যে 1 গ্লাসের মতো গরম পানি অ্যাড করে দিতে হবে। পানিটাকে দিয়ে আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর চুলার আঁচটা হাই করে ঢাকা দিয়ে রান্না হতে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব এখানে চিকেনটা কিন্তু প্রায় 50%-এর মতো কুক হয়ে গেছে। এরপর একবার নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আরও একবার নেড়েচেড়ে মিশিয়ে নেব। এরপর চুলার আঁচটা মিডিয়াম করে ঢাকা দিয়ে রান্না হতে দেব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব এখানে চিকেন এবং গ্রেভি দুটোই কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এরপর আর একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে অপর থেকে বেশি করে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব আর হাফ চামচের মতো চাট মশলা ছড়িয়ে দেব। এবার আর একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে দমে রেখে দেব আরও 5 মিনিটের মতো। এবার 5 মিনিট পর ঢাকনা খুলে দেখব কি দেখে লোভ লাগছে তো। আশা করি পুরো রেসিপিটা আপনাদেরকে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন।